নয়, এটি সবসময় ছিল। আসিয়া সহ কয়েকটি ধর্ষণের ঘটনার পর গণমাধ্যমের দৃষ্টি যখন এইদিকে নিবন্ধিত হয়েছে, তখনই দেখা যাচ্ছে আসলে সারা দেশে একের পর এক নারী নির্যাতন সহিংসতা আমরা আসলে এই সমাজে এই পরিস্থিতির মধ্যে দিয়ে আসলে বসবাস করছি। আমাদের নারীরা কোথাও নিরাপদ নয়, ঘরে নিরাপদ নয়, বাইরে নিরাপদ নয়। এমন একটি পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা আমাদের জীবন করছি। এটি কারণ এক হচ্ছে বিচারহীনতার সংস্কৃতি, আরেকটি হচ্ছে অপরাধীরা এখন মনে করছে যে অপরাধ করলে তাৎক্ষণিকভাবে প্রশাসনের নিষ্ক্রিয়তার কারণে তারা পার পেয়ে যাবে। আমি সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করে জানাতে চাই যে আমরা প্রশাসনকে সক্রিয় করার পাশাপাশি এই দেশে যারা তাদের প্রয়োজনকে হারিয়েছে তারাই শুধু সেই কষ্টের বদলানো দরকার। সরকারের উপর থেকে দর্শন সেই জন্য আমি সবার কাছে আহ্বান রাখছি এবং ধর্ষণকারীকে প্রথমেই আমাদের ইতিমধ্যে আপনারা দেখবেন যে যারা এই ঘটনা তার মধ্যে কোনো তাকে সারা জীবন এই জ্বালা ভোগ করতে হবে। এটা একবার দাবি উঠেছিল ন্যাশনাল ওমেন অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া, তারা এই দাবি স্থাপন করেছিলেন ভারতের পার্লামেন্টে। প্রয়াত গীতা মুখার্জি এই দাবি উত্থাপন করেছিলেন। দিয়ে দেওয়া হয়েছিল, সেটা কার্যকর হয়েছে। অনেকে বলেন মুখে কালো কাপড় বেঁধে আমাদের কথা দেখছি সমর্থন করে এরকম নয়। আমরা আন্দোলন করেছি, সরকার পরিবর্তন মায়েরা মেয়েরা যে ধর্ষণ হচ্ছে তার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য তাদেরকে ঝুঁকিয়ে বিদায় করতে হবে। অতি সম্প্রতি আপনারা বরগুনায় দেখেছেন, বরগুনায় একটি মেয়ে ধর্ষিত হচ্ছে, তার পক্ষ থেকে তার মা আন্দোলন করছে। ধর্ষণকারীরা এতই শক্তিশালী, তারা স্থানীয় পুলিশ প্রশাসনকে এই সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখলাম। প্রিয় বন্ধুরা, সেই কারণে এই বিচার মানুষকে হাতে তুলে দিতে বাধ্য করছে সরকারের এই নির্মিত্ততা এবং তাদের যে অব্যবস্থাপনা। সেই কারণে মানুষ ধীরে ধীরে কিন্তু বিচারের তাদের বিচারের হাতে তুলে দেবে এবং এই নেওয়ার মধ্য দিয়ে সমাজের যে বিশৃঙ্খলা সৃষ্টি হবে কিন্তু সরকারকে দিতে হবে। আমরা একটি কথা জরুরিভাবে বলতে চাই।